কলকাতায় দুর্ঘটনা। নিকো পার্কের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় আহত চালক। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, দক্ষিণ বিধাননগর থানা ইতিমধ্যে তদন্তে নেমেছে। আজকে ভোর 5:30 থেকে 6টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিকো পার্কের কাছে সুকান্তনগর যখন গাড়িটি ক্রস করছিল চিংড়িহাটা ফ্লাইওভার থেকে নামার পরে সল্টলেকের দিকে যখন যাচ্ছিল, তখন এই প্রাইভেট যে সাদা রঙের গাড়িটি রয়েছে সেটি প্রায় ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল। ডিভাইডারে ধাক্কা মারার পরে অনেকটা দূর পাল্টি খেয়ে একেবারে উল্টে যায়। গাড়ির ভিতরে একজনই ছিলেন চালক। এই ঘটনার জেরে তার কিন্তু মাথায় চোট লেগেছে। হাসপাতালে তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো ফলত সেটা তারা খতিয়ে দেখছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। মদ্যপ অবস্থাতে ছিলেন নাকি চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি কেউ ধাক্কা মেরেছে, পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। আজকে এই ঘটনার জেরে একেবারে যেহেতু ভোরের বেলাতে ছিল ফলত কোনো রকম যানজট হয়নি। গাড়িটিকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানাতে এবং সেখানে তদন্ত করছে কিন্তু বিধাননগর দক্ষিণ থানা। ধন্যবাদ সুকান্ত। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কিন্তু কে অভিষেক ব্যানার্জি? সিবিআই এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ধারণা তৈরির চেষ্টা করছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আর এই চার্জশিটের 12 নম্বর পাতাতেই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে গেছিলেন তাকে ঘুষের টাকা দিতে। অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায় বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিলেন। তদন্তে নেমে যা উদ্ধার করে সিবিআই। এই সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে, সেই কথোপকথন থেকে উঠে এসেছে যে ওই মিটিংয়ে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে ঘুষ নিয়ে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়া যায় এবং হাইকোর্টে মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা যায় সে বিষয়ে আলোচনা করছিলেন। কথোপকথন থেকে উঠে এসেছে, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে অবৈধ নিয়োগের ব্যবস্থা করেছিলেন কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র। কথোপকথন থেকে সামনে এসেছে, বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে, সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে তার জন্য অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন। যখন সুজয় কৃষ্ণ জানান তিনি তা করতে পারবেন না, কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যেই 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন, তখন অভিষেক ব্যানার্জি সুজয়কে বলেন তাদের নিয়োগ আটকে দিতে, নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেবেন অথবা দূরবর্তী জায়গায় তাদের পোস্টিং করাবেন। এটাও জানা গেছে, আরো 100 কোটি টাকা তোলার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ আরো 2000 চাকরি প্রার্থীর থেকে ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি এবং মানিক ভট্টাচার্যকে 20 কোটি টাকা করে দেওয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। কিন্তু কে অভিষেক ব্যানার্জি? সিবিআই চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। যেমন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে লেখা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী, সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস যুবার সদস্য ছিলেন। কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয়, ঠিকানা, তিনি কে, রাজনীতিবিদ না ব্যবসায়ী না ক্রীড়াবিদ, স্পষ্ট করে কিছুই বলা হয়নি। এ নিয়ে যখন রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে, তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে দাবি করেছেন, এর আগে অভিষেক ব্যানার্জিকে অভিযুক্ত করতে ইডিকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু কোনো তথ্য প্রমাণ না থাকায় কলকাতা হাইকোর্ট ইডির বিরুদ্ধে নির্দেশ দেয়। ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পর একটি রাজনৈতিক শক্তি এখন সিবিআই এর দিকে ঝুঁকেছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে। বিনা তথ্য প্রমাণ ছাড়া মানুষের মনে সন্দেহ তৈরির মরিয়া চেষ্টার উদ্দেশ্যেই এই নতুন চার্জশিট দাখিল করা হয়েছে। অভিষেক ব্যানার্জির সম্মানহানি করতে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ধারণা তৈরির চেষ্টা করছে। এবিপি আনন্দ।